আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যেন কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। যাই হোক, চলুন মূল টপিকে ফিরে যাই। ফিরছি ইন্ট্রোর পর। আজ আমরা দেখব হাউ টু মেক এ লোগো ইন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব হলো একটি ফ্রি লোগো, ব্যানার, থাম্বনেল মেকার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো পিক্সেল ল্যাবেও লোগো ডিজাইন করা যায়, তবে সেটা ক্ষুদ্র পরিসরে। যাই হোক, আপনারা যদি এই ফ্রি লোগো মেকার পিক্সেল ল্যাব ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে চলুন শুরু করি হাউ টু ক্রিয়েট এ লোগো। প্রথমে আমরা আমাদের পিক্সেল ল্যাবে চলে যাব। চলে যাওয়ার পর এখানে নিউ টেক্সট যে অপশনটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব। প্রথমে আমরা প্লাস আইকনের মাধ্যমে একটি রাউন্ড শেপ নিয়ে নিব, যার কালার হবে ব্ল্যাক কালার। তারপর আমরা ডান পাশ থেকে 3 নাম্বার যে নিচের দিকে সাইনটি রয়েছে সেটিতে ক্লিক করব, করে এখান থেকে রিলেটিভ পজিশন যেটি আছে সেটিতে ক্লিক করে আমাদের শেপটিকে মিডলে নিয়ে আসব। দেন আমরা একটি হোয়াইট রাউন্ড শেপ নিব, এটাকে একটু টেনে বড় করে দিব। ঠিক সেমভাবে রিলেটিভ পজিশনের মাধ্যমে এটাকে মিডলে নিয়ে আসব। এখন আমরা আরেকটি ব্ল্যাক শেপ নিব, রিলেটিভ পজিশনের মাধ্যমে এটাকে মিডলে নিয়ে আসব। এখন আমরা আরেকটি হোয়াইট শেপ নিব, তারপর আমরা একটা স্কোয়ার শেপ নিব, একটু কাস্টমাইজ করে নিব। প্রথমটিকে আমরা হোয়াইট রেখে দিব, এবং এটাকে আমরা রিলেটিভ পজিশনের মাধ্যমে মিডলে নিয়ে আসব। এবার আমরা একটি ব্ল্যাক শেপ নিব, এটাকে আমরা রিলেটিভ পজিশনের মাধ্যমে মিডলে নিয়ে আসব এবং কালারটিকে ব্ল্যাক করে দিব। এবার আমরা ব্ল্যাক একটি রাউন্ড শেপ নিব, দেন টোটাল শেপগুলোকে আমরা মার্জ করে ফেলব। একে একে আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, দেন মার্জ অপশনটিতে ক্লিক করছি। এখন আমরা আরেকটি রাউন্ড শেপ নিব, যেটার কালার হবে হোয়াইট। এটাকেও আমরা মার্জ করে ফেলব। দেন আমরা যদি একটু ডান পাশে চলে আসি তাহলে দেখতে পাবো ইরেজ কালার নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করে এনেবল করে দিব। স্মুথ এজকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের এখানে টেক্সট বসাবো। উপরের অংশে চাইলে আপনারা আপনাদের চ্যানেলের যে স্লোগান রয়েছে সেটি ব্যবহার করতে পারেন, আর নিচের দিকে আপনাদের চ্যানেলের নাম ব্যবহার করতে পারেন। এবার আমি এই লেখা যেটি রয়েছে সেটিতে ক্লিক করব। টেক্সটগুলোকে ঠিক করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হয় এবং পাশেরটিতে শেপ ঠিক করার জন্য ক্লিক করতে হয়। যাই আমি রিলেটিভ পজিশনের মাধ্যমে এটাকে মিডলে নিয়ে আসব এবং এটাতে কার্ভ সেট করব।
সাইজটাকে একটু বড় করে নিব। আর ফন্ট আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। আর একটু কার্ভ করে দিলে আমাদের এটার সাথে সুন্দর মতো সেট হয়ে আসবে। আপনারা সুন্দর মতো আস্তে আস্তে মিলিয়ে নেবেন। এখন আমরা আমাদের চ্যানেলের নামটিকে নিচে বসিয়ে দিব। সাইজটাকে একটু বাড়িয়ে নিব। এবং ফন্ট নিজের পছন্দ মতো সেট করে দিব। এবার আমরা কার্ভ ইউজ করব। হেলপার ভাইটিকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। স্টাইল থেকে বোল্ড করে দিচ্ছি। এখন আমরা চাইলে আমাদের যে কোনো সাইন ইউজ করতে পারি। আমি যেমন এখানে দুটি হাতের সাইন ইউজ করব। ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আমি আমার সাইনটিকে ক্লিক করে দিচ্ছি। এটাকে ছোট করে নিতে হবে। বসানোর জন্য যতটুকু ছোট প্রয়োজন ততটুকু ছোট করে নিতে হবে। আর শেপের অপশন থেকে আমরা এটাকে ইরেজ কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলব। আর এটাকে স্ট্রোক সেট করে দিব, তাহলে লোগোটি সুন্দর ফুটে উঠবে। স্ট্রোকটিকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার এখন এটা প্রপার ওয়েতে সেট হয়নি, তাই আমি একটু পজিশনটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক দেখাচ্ছে। আমি এটাকে ডান পাশে সেট করব। এর জন্য আমাকে এটা কপি করে নিতে হবে। আমি লেয়ার অপশন যে এখানে যে পেন আইকনটি আছে সেটিতে ক্লিক করে কপি করে দিব। এবং 3D রোটেট থেকে আমরা ওয়াই অ্যাক্সিসটিকে বাড়িয়ে দিব, তাহলে আমাদের এটা উল্টা হয়ে যাবে। আমরা এখন পজিশনটিকে সেট করে দিব। সঠিক স্থানে বসানোর জন্য আমরা এখান থেকে স্কেল নিয়ে নিব। আমাদের যথাযথ স্থানে সাইনটি বসে গিয়েছে। আমরা ওকে করে দিব। এখন আমরা আমাদের ছবিটিকে মিডলে বসাবো। এর জন্য ফর্ম গ্যালারি থেকে ছবিটিকে ক্লিক করে দিতে হবে। এটাকে আমরা রাউন্ড শেপ করে দিব। আমরা হোয়াইট অংশটিকে ইরেজ করে দিব। এর জন্য আমরা ডান পাশে থেকে ইরেজ কালারে যেতে হবে, ইনেবল করে দিব। দেখুন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আমরা স্মুথ এজ একটু বাড়িয়ে দিব। আর ছবির মধ্যে আমরা একটি স্ট্রোক ইউজ করব যেন দেখতে সুন্দর লাগে। আপনারা যে কোনো কালারের স্ট্রোক ইউজ করতে পারেন। আমি এখানে হোয়াইট স্ট্রোকটি ইউজ করছি। আমাদের ছবি যেটি রয়েছে দেখুন এটি ব্ল্যাক শেপের উপরে চলে এসেছে। আমরা একটি সুন্দর ফিনিশিংয়ের জন্য এটা কি করতে পারি, লেয়ারটিকে টান দিয়ে নিচে নামিয়ে দিতে পারি। এখন আমাদের ছবিটি নিচে চলে গিয়েছে, দেখতে সুন্দর লাগছে। এখন আমরা আবার মার্জ করে ফেলব।
ছবিটিকে আমি মার্জ করছি না, যেন আমি পরবর্তীতে চাইলে কোনো ধরনের কন্ট্রোল করতে পারি। মার্জ করার পর এখান থেকে আমরা ইরেজ কালারে যে এনেবল করে দিব। এতে যেটা হবে, আমাদের টেক্সট যেগুলো ছিল হোয়াইট কালারের, সেগুলো হোয়াইট কালারটি সরে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যা থাকবে সেটি শো করবে। আর স্মুথনেসটি একটু বাড়িয়ে দিব। এরপর আমরা একটি শেপ নিব। শেপ নিয়ে সেই শেপটিকে আমরা আমাদের স্ক্রিনের বাইরে বের করে দিব, দেন মার্জ করে নিব। তাহলে পরবর্তী স্টেপটি আমাদের নিতে সুবিধা হবে। এখন আমরা টেক্সচার থেকে গ্যালারিতে যে আমাদের গোল্ডেন কালার একটা ছবি রয়েছে সেটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপাতত অবস্থা। এখন আমাদের কাজ শেষ হয়নি, আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। আমরা যেটা করবো, এটাতে স্ট্রোক ইউজ করব। আমরা এটাতে ব্ল্যাক কালারের স্ট্রোকটি ইউজ করব এবং স্ট্রোকটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি নিজেদের পছন্দ অনুযায়ী। আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ইনার শ্যাডোটিও চাইলে অন করে দিতে পারি এবং এটাকে একটু কমিয়ে দিব, ব্লার রেডিয়াসকে। মোটামুটি আমাদের লোগোটি সম্পূর্ণ হয়ে গেছে। চাইলে আপনারা আমার মতো প্রসিডিউর ফলো করে একটি লোগো ডিজাইন করতে পারেন পিক্সেল ল্যাবের মাধ্যমে। এই লোগোটিকে চাইলে 3D লোগোতে রূপান্তর করা সম্ভব। তবে আজকে আর ভিডিওটি লম্বা করছি না, নেক্সট কোনো ভিডিওতে আমি অন্য একটি লোগো তৈরি করে আপনাদেরকে 3D কীভাবে তৈরি করা যায় সেটি দেখিয়ে দিব। বর্তমানে আমার পিছনে কিন্তু একটি গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারেন অথবা ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। আপনাদের ভিডিওতে বসানোর সুবিধার্থে, অথবা আপনারা চাইলে যে কোনো ইমেজ, সেটা গ্যালারি থেকে হোক বা পিক্সেল ল্যাব থেকে হোক, বসিয়ে দিতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি ছবি পিছনে বসিয়ে দিচ্ছি। এবং আপনারা চাইলে আরও কাস্টমাইজেশন করে নিতে পারেন। আজ আমি আর সেগুলো করে দেখাচ্ছি না, আমি সরাসরি এখন সেভ অপশনে চলে যাচ্ছি। সেভ অপশনে যদি যাই, সেখান থেকে আমরা দুটি অপশন পাবো, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। আপনারা প্রথমেই সেভ অ্যাজ প্রজেক্টটিতে ওকে করে দিবেন, তাহলে আপনাদের পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনার ছবিটিকে আবার ব্যবহার করতে পারবেন। এবং সেভ অ্যাজ ইমেজে দিলে আপনাদের ছবিটি আউটপুট হয়ে যাবে। আমরা সেভ অ্যাজ ইমেজে দিচ্ছি। দেওয়ার পর এখানে যদি আমরা আসি, এখানে দুটি অপশন পাবো, জেপিজি এবং পিএনজি ফরম্যাট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফরম্যাটটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এটিকে পিএনজি করে নিচ্ছি এবং ডাইমেনশনটিকে আপনারা অনেক হাই অথবা আলট্রা, ভেরি হাই, মিডিয়াম আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের যে লোগো বা থাম্বনেল যে সাইজ থাকে তার বেশি বড় না হয়ে যায়। আমি এটিকে হাই দিয়ে সেভ করে নিচ্ছি। একটু গ্যালারিতে দিলেই আমার ছবিটি রেন্ডারিংয়ে চলে যাবে। এই হলো ফাইনাল আউটকাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা জাগায়। যারা আমাদের হেল্পার বা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, যেন সবার আগে পৌঁছে যায় আমাদের ভিডিও আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।